নেপালে হিন্দি সিনেমা মুক্তি এবং প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 18 জুন নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহ তার টুইটার অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় মেয়র বালেন শাহ জানান, 19 জুন থেকে কাঠমান্ডু মহানগর থেকে সব হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ করা হবে, কারণ আদিপুরুষ সিনেমা থেকে আপত্তিজনক সংলাপ এখনো সরানো হয়নি। भारत की किसी बेटी पर हाथ डालने से पहले दुराचारी तुम्हारा पौरुष याद करके थर्रा उठेगा। তিনি আরও বলেন, আমি 3 দিন আগেই সীতা মাতা ভারতের কন্যা এই সংলাপটা সরাতে বলেছিলাম। এই বিষয়ে 3 দিনের বিজ্ঞপ্তি জারি করেছিলাম। আদিপুরুষ সিনেমার এই সংলাপ না সরিয়ে প্রদর্শন করলে আমাদের রাষ্ট্রের আর সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হবে। তাদের দাবি যে দেবী সীতার জন্ম ভারতে নয়, নেপালের জনকপুরে হয়েছিল। এই বিবাদের পর নেপালি সেন্সর বোর্ড দেবী সীতার জন্ম ভারত এই শব্দ মিউট করে চালানোর অনুমতি দিয়েছিল, কিন্তু এই বিবাদ কিছুতেই থামার নাম নিচ্ছিল না। এদিকে কাঠমান্ডুর মেয়র আরও দাবি তুলেছিলেন যে মূল ছবি থেকে সীতার জন্ম সম্পর্কিত সংলাপটি সরাতে হবে। এদিকে আদিপুরুষ সিনেমার প্রথম ঝলক মুক্তির পর থেকে বিতর্ক শুরু হয়েছিল। এরপর থেকে বিতর্ক এই সিনেমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ওম রাউত পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকে আরও নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকি এই বিতর্কের আগুন এবার ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালেও। আর তাই বিবাদ থামাতে নেপালে শুধু আদিপুরুষ সিনেমা নয়, সব হিন্দি সিনেমা মুক্তি আর প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবাস আর কৃতি স্যানন অভিনীত এই সিনেমার সংলাপ নিয়েও চতুর্দিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আর তাই চাপের মুখে পড়ে নির্মাতারা আদিপুরুষ এর সংলাপ বদলাবেন বলে জানিয়েছেন। এদিকে আদিপুরুষ সিনেমার প্রদর্শন বন্ধ করার জন্য দিল্লি আদালতে FIR দায়ের করেছে হিন্দু সেনার দল। এই সিনেমার বেশ কিছু সংলাপ, দৃশ্য আর চরিত্রগুলোকে বাদ দেওয়ার দাবি তুলেছে তারা। তবে মুক্তির পর বিশ্বব্যাপী এই সিনেমা 2 দিনেই 240 কোটি রুপি আয় করেছে। 500 কোটি রুপিতে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহে আনুমানিক 400 কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে এবং বক্স অফিস তথ্য মতে মুক্তির আগেই বিভিন্ন রাইটস থেকে প্রায় 432 কোটি রুপি আয় করে নিয়েছে আদিপুরুষ। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।